বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। রোশনাই রাজেশের বিয়ে, আর অন্যদিকে গরিমা আরণ্যকের বিয়ের দিন কি ঘটেছিল। যারা এখনও অ্যাডভান্স ভিডিওগুলো দেখোনি তারা এখনই এই চ্যানেলের ভিডিও অপশনে ক্লিক করো, কিংবা এই চ্যানেলের রোশনাই প্লেলিস্টে গেলেই তোমরা সেই সব ভিডিও দেখতে পাবে, জানতে পারবে কি ঘটেছিল রাজেশ রোশনাই আর গরিমা আরণ্যকের বিয়েতে। চলো তবে এইবার জেনে নেওয়া যাক, আরণ্যক গরিমাকে কলকাতায় পাঠিয়ে নিজে রোশনের কাছে থেকে গেল, কিন্তু কি করে। দেখা যায় মন্দিরে গরিমা আরণ্যকের বিয়ে ভেঙে যায়। সুরঙ্গমা সিদ্ধান্ত নেয় কলকাতায় গিয়ে গরিমা আরণ্যকের বিয়ে হবে। বেনারসের হোটেলে আরণ্যকের রুমে আসে গরিমা। আরণ্যক গরিমাকে বলে, গরিমা আমাদের বিয়েটা কি করে হবে? যখনই আমরা বিয়ের প্রিপারেশন নিই তখনই কেউ না কেউ আমাদের মাঝে চলে আসে। গরিমা বলে, সেই কেউটা আর কেউ নয় আরণ্যক, সেটা রোশনাই। আরণ্যক বলে, তুমি রোশনাইকে নিয়ে আর ভেবো না, আমি রোশনাইয়ের বিয়ে ঠিক করেছি। গরিমা বলে, কিন্তু কার সাথে? আরণ্যক বলে, রোশনাই যাকে ভালোবাসে তার সাথে। গরিমা বলে, কে সে? আরণ্যক বলে, রোশনাইয়ের কলেজের বন্ধু রাজীব। গরিমা বলে, আর রাজীব কি রোশনাইকে ভালোবাসে? আরণ্যক বলে, রাজীব রোশনাইকে প্রচণ্ড ভালোবাসে। গরিমা বলে, আরণ্যক, এইসব মেয়েরা কখনো একজনকে ভালোবাসতে পারে না। তখনই ঘরে আসে রোশনাই। রোশনাই আরণ্যকের থেকে আইডি কার্ড নিতে এসেছে। রোশনাইকে দেখে গরিমা বলে, আরণ্যক, তোমাকে বলেছিলাম তো এইসব মেয়েরা একজনকে ভালোবাসতে পারে না। তুমি তো জানতে আমি আরণ্যকের ঘরে আছি, তাহলে তুমি এখন এখানে কেন এসেছো? গরিমা রোশনাইকে প্রচণ্ড অপমান করে। গরিমা রোশনাইকে প্রচণ্ড অপমান করলে রোশনাই ঘর থেকে বেরিয়ে যায়। গরিমা আরণ্যককে জড়িয়ে ধরে, কিন্তু আরণ্যকের খারাপ লাগে। আরণ্যক গরিমাকে জড়িয়ে ধরে না। গরিমা বুঝে যায় আরণ্যক যত যাই বলুক না কেন সেটা সত্যি নয়। আরণ্যক অলরেডি তার কাছ থেকে অনেকটা দূরে সরে গেছে। গরিমা বেশ ভালো করেই বুঝে গেছে আরণ্যক আর তার নেই। এরপরে দেখানো হয় পুরো পরিবার আরণ্যকের ঘরে আসে। গরিমা আরণ্যককে বলে, আরণ্যক, তুমি কি সিদ্ধান্ত নিয়েছো? তুমি তোমার স্ত্রীর সাথে এখানে থেকে যাবে? আরণ্যক বলে, গরিমা, তুমি এক কথার কতবার বলবে? আমি তো বলছি আমি বা রোশনাই আমরা কেউই এই বিয়েটাকে মেনে নেইনি। জাহ্নবী বলে, বাদশাহ, তুমি মেনে নাও বা না নাও, তোমার সাথে রোশনাইয়ের বিয়ে হয়ে গেছে, যেটা গুরুজি বলেছিলেন সেটাই ঠিক। আরণ্যক বলে, গুরুজি কি বলেছেন না বলেছেন তার দায়িত্ব আমার নয়, আর সেটা আমার ওপর তোমরা কেন চাপাতে চাইছো? সুরঙ্গমা বলে, তুমি কি চাইছো আরণ্যক? তুমি কি চাও স্পষ্ট করে বলো। তুমি মুখে বলছো তুমি রোশনাইকে স্ত্রী হিসেবে মানো না, রোশনাইয়ের সাথে তোমার মনের কোনো সম্পর্ক নেই, আবার বলছো রোশনাইয়ের এক্সাম, তাই তুমি ওকে একা রেখে যেতে পারছো না, তোমার এখানে থাকতে হবে, তুমি আমাদের সঙ্গেও যাবে না। কিন্তু কেন আরণ্যক? আরণ্যক বলে, যা হয়েছে সবকিছু আপনার জন্য হয়েছে। এই কথা শুনে সুরঙ্গমার তো পায়ের তলার মাটি সরে যায়। সুরঙ্গমা বলে, আমার জন্য? আরণ্যক বলে, হ্যাঁ, আপনার জন্য। আপনি যদি হুট করে মন্দিরে আমার আর গরিমার বিয়ের কথা না ভাবতেন তাহলে এত ঝামেলাই হতো না। আমি এখানে থেকে যেতে চাই কারণ রোশনাইয়ের এক্সাম। রোশনাইয়ের সাথে ওর পরিবারের কেউ নেই, সবে মাত্র একটা বিপদ থেকে রোশনাই উদ্ধার হয়েছে, তাই আমি কটা দিন এখানে থেকেই তারপরে কলকাতায় যাব, তোমরা এখান থেকে চলে যাও। গরিমা তো এটা কিছুতেই মানতে পারছে না যে তারা সবাই মিলে কলকাতায় যাবে আর আরণ্যক রোশনাইয়ের কাছে থেকে যাবে। আরণ্যক তখন গরিমাকে বোঝায়, আমি রাজীবের সাথে রোশনাইয়ের বিয়ে দেব, আর রোশনাই রাজীবের বিয়ে দেওয়ার পরেই কলকাতায় ফিরে আসব। আরণ্যক গরিমাকে অনেক করে এইভাবে বোঝায়, আর তারপরে গরিমা কলকাতায় ফিরে যেতে রাজি হয়, আর আরণ্যক রোশনাইয়ের কাছে থেকে যায়। এরপরেই হবে আরণ্যক রোশনাইয়ের ফুলসজ্জা। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।